ওকে, গ্রাফপ্যাড প্রিজম ইউজেস রিলেটেড যে সমস্ত টেকনিক্যাল এবং স্ট্যাটিস্টিক্যাল ইস্যু রয়েছে, সেই টেকনিক্যাল এবং স্ট্যাটিস্টিক্যাল ইস্যুগুলো নিয়ে আমি একটি ভিডিও সিরিজ ওপেন করতে যাচ্ছি। সেই ভিডিও সিরিজের প্রথম ভিডিওতে আজ আমরা উপস্থিত হয়েছি। ওকে, এটা এমন রয়েছে, আমি এবার আমার এক্সেল ফাইলে চলে যাচ্ছি। ওকে, এখানে দুটো বিষয় এক্সপ্লেন করি প্রথমে, যে হচ্ছে কোয়ান্টিটেটিভ ডাটা এবং হচ্ছে ক্যাটেগরিক্যাল ডাটা। প্রথমে কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবলসগুলো কি সেটা জানি। যেমন দেখুন, এইজ রিলেটেড যে বিষয়গুলো 60, 35, 58 অর্থাৎ বয়স দেখাচ্ছে এখানে। আচ্ছা, আমরা বয়সগুলো কি প্লাস মাইনাস প্লাস করতে পারি না? প্লাস করে দেন তাদের অ্যাভারেজ বের করতে পারি, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ আপনি যা ইচ্ছে তাই করতে পারবেন এই ডাটা নিয়ে। এখন ধরুন আমি আপনাকে বললাম যে এসএনপি, যেমন ধরুন যে এসএনপি একটা কি হবে, সিসি, আর একটা হবে সিজি বা সিসি জিজি এমন হতে পারে। বা আপনি এখানে খেয়াল করুন যে ফ্যামিলি হিস্ট্রি অফ ক্যান্সার, এখানে নো একটা অপশন হবে যে ক্যান্সারের ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা পেশেন্টের, আর একটা ইয়েস। এখন এই যে এখানে 1 2 3 4 5 6 ছয়টা নো রয়েছে, আপনি কি এই 6টা নোকে প্লাস করতে পারবেন? হ্যাঁ, অ্যালজেব্রায় হয়তো করা যায়, 6 নো লেখা হবে, বাট সেটা কোনো ভ্যালু ক্রিয়েট করে না এখানে যে আমরা নো প্লাস নো প্লাস নো প্লাস করে দিলে। আমরা তো এখানে অ্যালজিব্রিক অ্যানালাইসিস করব না, তো 6টা নো হবে এই ধরনের, এটা দিয়ে আমাদের কোনো ভ্যালু প্রকাশ করে না। তো যে ভ্যারিয়েবলগুলো এরকম প্লাস মাইনাস করা যায়, দেন তাদের মাঝে অ্যাভারেজ ক্রিয়েট করা যায়, তো সেগুলোই হচ্ছে কোয়ান্টিটেটিভ, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ করা যায়। যাদের ক্ষেত্রে যোগ বিয়োগ গুণ ভাগ করা যায় না, যাদের বিভিন্ন ক্যাটেগরিতে ভাগ করা হয়, যে ইয়েস নো, যেমন আপনার ওয়াইফ যদি প্রেগনেন্ট থাকে আপনি বলবেন যে প্রেগনেন্ট অর নন প্রেগনেন্ট। ওকে, আমি যেমন ধরুন যে আপনার ক্যান্সারের কি ধরনের গ্রেড রয়েছে, গ্রেড 1, 2 or 3, দেন এ ধরনের বিষয়গুলো। এখন তাহলে আমরা কোয়ান্টিটেটিভ ডাটা বুঝলাম, ক্যাটেগরিক্যাল ডাটা বুঝলাম। আবার কোয়ান্টিটেটিভ ডাটাকে কিন্তু ক্যাটেগরিক্যাল ডাটাতে কনভার্ট করা যায়, বাট ক্যাটেগরিক্যাল ডাটাকে কোয়ান্টিটেটিভ ডাটায় কনভার্ট করাটা অতটা ইজি, বেশ ঝামেলা হয়ে থাকে। দেখুন এখানে ভালোভাবে খেয়াল করুন যে আমি সর্ট স্মলেস্ট টু করে দিলাম, স্মলেস্ট টু লার্জেস্ট করে দিলাম। যেমন ধরুন এখানে এইজ রয়েছে, এই এইজটাকে আমি একটা এইজ গ্রুপে কনভার্ট করতে পারি কিভাবে? দেখুন, যেমন ধরুন যে 30-এর নিচে যাদেরকে রয়েছে তাদেরকে আমি লেস দ্যান 30 এমন একটা গ্রুপে ডিভাইড করে নিলাম। তাহলে এজ গ্রুপের আন্ডারে লেস দ্যান 30 হচ্ছে একটা ক্যাটেগরিক্যাল ডাটা। এখানে কয়টা লেস দ্যান 30 রয়েছে? অ্যারাউন্ড, এই যে এখানে কাউন্টে দেখাচ্ছে যে 8টার মতো। ওকে, তাহলে 8টা রয়েছে। একইভাবে আরেকটা ক্যাটেগরিতে ভাগ করতে পারি, যে 30 থেকে 50 যাদের এজ, যেমন ধরুন এরা কতটা রয়েছে এখানে। আচ্ছা, পুরোটা চলে যাচ্ছে। ওকে ওকে, এখানে কাউন্ট দেখাচ্ছে যে 112 অর্থাৎ 112। ওকে, গুড। ওকে, আজকে এ পর্যন্তই। ভিডিওটা অলরেডি বেশ লেন্দি হয়ে গিয়েছে, আমি এই জন্য এক্সট্রিমলি সরি। তারপর আপনাদের কোনো ধরনের কোয়েরি থাকলে কমেন্ট বক্সে জানাবেন, আর হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারেন আমাকে, বাট হোয়াটসঅ্যাপে কাইন্ডলি কল করবেন না, আমি ফ্রি হয়ে আপনার টেক্সটে রিপ্লাই করব।